মশলাপাতি তরিতরকারি সব সাজিয়ে নিয়ে রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি। এখন রান্না করব হচ্ছে মুরগির মাংস দিয়ে আলুর ঝোল, আর বড় মাছ নিয়ে এসেছে, সেই মাছের ঝোল করব। আর এই কচুটা কোন এলাকায় কি নামে বলে এই কচুটা আমি জানি না, এখানে কান্তা কচু বলে। এই কচুটা সিদ্ধ করে নিয়েছি রান্নার জন্য, কিন্তু হাজবেন্ড বললো এটা রান্না করার দরকার নাই, এটা উঠায় রাখো, আজকে না কালকে রান্না করো। আর যেহেতু সকালে কলা ভাজি করেছিলাম, কলা ভাজিটা বেশি অর্ধেক রয়ে গেছে, তাই আর করলাম না। এই মাছ আর মাংস এই দুটাই হলেই হয়ে যাবে। ঘরে বসে আমরা এমনিতেই ফেসবুক চালাই বা মোবাইল টিপে টিপে সময় নষ্ট করি। এই সময়টা যদি আমরা কাজ করে ইনকামের একটা সোর্স তৈরি করতে পারি, তাহলে আমাদের গৃহিণীদের জন্য অনেক ভালো হয়। ঘরে বসে একটা ইনকামের সোর্স তৈরি হয়ে যায়। এই ফেসবুকে টিকে থাকতে হলে আপনাকে কিন্তু অনেক ধৈর্যশীল হতে হবে। ফেসবুকে মাঝে মাঝে পরীক্ষা নেবে, প্রথমে হঠাৎ করে ভিউ বাড়িয়ে দিবে, আবার হঠাৎ করে ভিউ কমিয়ে দিবে। এত কিছু পরও কিন্তু আপনাকে ভিডিও কন্টিনিউ করতে হবে। এটা আপনাকে মেনে নিতে হবে যে ফেসবুক মাঝে মাঝে এমন করবে। প্রথম অবস্থায় পেজ খুললে কেউ ইনকামের আশা করতে যাবেন না। যারা নতুন পেজ খুলে ভাবেন যে আমি ইনকাম করে ফেলবো, তারা খুব ভুল করেন, এটা ভুল ধারণা। এখানে 1 বছর 2 বছর এমন কাজ করে যেতে হতে পারে এমনিতেই। এর ভিতরে যদি আপনার সফলতা হয় তাহলে প্লাস পয়েন্ট, আর না হলেও একদমই ভেঙে পড়বেন না। এখানে স্ট্রং মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে। আর যদি আপনি নিয়মিত ভিডিও দেন তাহলে কিন্তু আপনি নিরাশ হবেন না। যদিও একটু সময় লাগবে আপনার সব নিয়ম কানুন সব কিছু বুঝতে। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ রান্না হয়ে গেছে মুরগির মাংস রান্নার জন্য। আমার হাজবেন্ড কিন্তু এটা রান্না করছে মুরগির মাংস রান্নার জন্য, সব মশলাপাতি দিয়ে দিল। এখন মুরগির মাংসটা কিন্তু আগে থেকে ভেজে রেখেছিল, তো এই মশলা কষানো মশলাতে মুরগির মাংসগুলো দিয়ে দিবে। আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক কিন্তু অনেক বেশি ভায়োলেশন দেয়। আপনি যদি একটি ছোট্ট ভুল করেন তাহলেও পলিসি ইস্যু দিয়ে দেয়। তাই এখানে অনেক সতর্ক থেকে কাজ করতে হবে। একটু ভুল করলে কিন্তু পলিসি ইস্যু দিয়ে দিবে। আপনাকে ধরে নিতে হবে যে এখান থেকে আপনি কখনোই টাকা পাবেন না, আর যদি পেয়ে থাকেন সেটা আপনার বোনাস বা লাখ ভালো। আর আপনি যদি ধরে নেন যে আগামী মাসে টাকা পাবো বা পরের মাসে টাকা পাবো, তাহলে কিন্তু আপনি মানসিক রোগী হয়ে যাবেন। এটা কখনোই করবেন না। সবজি বাগান করা, ছাদে গাছ লাগানো, ফুল গাছ লাগানো, এগুলো যেমন আপনার শখ, এগুলো থেকে তো আপনার টাকা পান না, তাই না? এগুলো একটু শখ, মনের খোরাক, এরকম করে এইটাকেও মনে করতে হবে, ফেসবুকটাকেও মনে করতে হবে এটা একটা মনের খোরাক, এটা হচ্ছে আমার শখ। আরেকটা কথা, এখান থেকে সফল হয় অনেকেই হয়েছে। যারা সফল হয়েছে নিশ্চয়ই তারা অনেক কঠোর পরিশ্রম করেছে। এখানে যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি আপনি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আপনি অন্যের ভিডিও যত দেখবেন আপনার ভিডিও মানুষের সামনে ততই যাবে। যখন ভিউ হবে না তখন হতাশ না হয়ে অপেক্ষা করুন। হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 6 মাস লাগবে, তারপরে তো ভিউ আসবেই। তাই নিজের মনকে স্ট্রং করুন। কিভাবে বেশি সময় অ্যাক্টিভ থাকা যায়, সংসারের কাজগুলো দ্রুত করে কিভাবে এখানে বেশি সময় দেওয়া যায় সেই চিন্তা করুন। আমিও নতুন, আমিও অত বেশি জানি না, আমিও প্রতিদিন কিছু না কিছু শিখছি।